চাষের মতো শস্য নির্বাচন তারা করবে। সেটি আমরা দেখতে চাই যে নির্বাচনে কোনো কারচুপি, কোনো ভোট ডাকাতি এবং কোনো দিনের ভোট রাতে যেন না হয়, জনগণ দিতে পারে। কারণ আমরা ভয় পাই না, কারণ কি আমরা জানি যে জনগণের যুগ দিন আমরা পাশে ছিলাম। আমরা বিগত দিনে বিএনপি যতবার ক্ষমতায় আসছে ততবারই কিন্তু জনগণের প্রত্যক্ষ রায় মেনে নিয়ে ক্ষমতা আসে, পিছনে দৌড়া যে কোনো ষড়যন্ত্র কারচুপি করে ক্ষমতায় আসে নাই। তাই বিএনপি বা ভোটকে ভয় পায় না। আমরা চাই যে আমরা বারবারই বলেছি যে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে ক্যাপ্টেকারের সরকার অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি। তাই সেই লড়াই করতে গিয়ে কিন্তু এতদিন আমাদের প্রায় 60 লক্ষ আসামি হয়েছে, দলের কর্মীরা 1.5 লক্ষ মামলা হয়েছে, 3000-এর বেশি নেতা কর্মীদেরকে বিচার পরিচিত হত্যাকাণ্ড যেটা করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং ক্রস ফায়ার করে নৃশংসভাবে হত্যা করেছে। এবং আমরা জানি যে প্রায় 1650 নেতা কর্মীদেরকে আমরা দেখেছি যে তারা কিভাবে ইলিয়াস আলী চৌধুরী এবং সুমন সহ তাদেরকে নিষ্ঠুরভাবে তাদেরকে গুম করা হয়েছে। তারা এখনো তাদের কোনো হদিস আমরা পাই নাই। তো আমরা দেখেছেন যে কিভাবে নিষ্ঠুর নির্যাতন করেছে, সেই তাদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে একটা মুক্ত পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ পেয়েছে। তো এই গণতান্ত্রিক পরিবেশ আমরা রাখতে চাই না। চাই অনেক চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে পিছানোর জন্য, নির্বাচন বর্জন এবং নির্বাচন পূর্ণ করা এবং গভীর চক্রান্ত নাশকতা ষড়যন্ত্র হচ্ছে। যেহেতু নির্বাচনের তারিখের ব্যাপারে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছেন, আমরা এই সরকারকে অভিনন্দন জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্টকে আমরা অভিনন্দন ধন্যবাদ জানিয়েছি যে তারা যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের বাইরে যাবে যারা যাবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তারা জানে আগামী দিনের রাজনীতিতে হয়তো তারা জামানত বাজেয়াপ্ত হবে, তারা হয়তো বিজি হতে পারবে না। তাই তারা বিভিন্ন নন ইস্যুকে ইস্যু করে তারা কখনো বলেন পিয়ারের কথা, কখনো বলেন সংস্কার, কখনো বলে বিচার, কখনো বলে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, এইগুলো বলে তারা গোলাবাড়িতে মাছ শিকার করে তারা অস্থিতিশীল পরিস্থিতি করতে চান। তাদেরকে বলবো আপনাদের শুভবুদ্ধি হতে হোক, আপনারা নির্বাচনে আসেন। জনগণ যদি আপনাদেরকে চায় তাহলে আপনারা আন্তর্রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আপনার দেশ পরিচালনা করার কোনো আপত্তি নাই। কিন্তু আমরা জানেন বিএনপিকে ঠেকানোর জন্য আপনি করছেন, কারণ জানেন যদি নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ হয় সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জানানের প্রার্থী জানেন সারা বাংলাদেশে থাকবে। যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ শাসন হয়ে বিজয়ী হবে সেখানে নিশ্চয়ই হয়েছে। আমি বলবো যে আপনারা এইগুলো এখন থেকে আপনারা এই সরঞ্জাম থেকে যাতে প্রতিত বেশি দূষণ দালালরা তারা যে গভীর লুটপাট করে যাচ্ছে ধ্বংসের দাপ আমাদের দাঁড় করিয়ে দিল, তারা কিন্তু বসে নাই। তারা কিন্তু গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে, বাংলাদেশের নাশকতা সৃষ্টি করে তারা এই দেশে একটি উগ্রবাদ সৃষ্টি করবে, নাশকতা সৃষ্টি করে দেশের এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য পাশাপাশি দেশের ইকোনমি তারা করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।